সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঁচা রাস্তা হচ্ছে, বেকু দিয়ে রাস্তাটির কাজ চলমান, কাজ চলিতেছে। আমি এখন স্থানীয় যে মেম্বার আছে তার সঙ্গে কথা বলবো, রাস্তাটি সম্পর্কে তার অনুভূতি জানতে চেষ্টা করব। আপনার নামটা বলুন। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আপনি তো মেম্বার স্থানীয়? জি জি, স্থানীয় মেম্বার। জি, আপনাদের এটা তো বাহির দিয়া গ্রাম। এটা বাহির দিয়ে রামগঞ্জ জি। ইউনিয়ন 9 নং ওয়ার্ড। জি, আপনার এই রাস্তাটা সম্পর্কে আপনার অনুভূতিটা ব্যক্ত করেন। আমাদের এই রাস্তা সম্পর্কে আমাদের এলাকার জনগণ যা আছে সবারই দাবি যে এই রাস্তাটা হইলে আমাদের অনেক উপকৃত হইতো। হাজার হাজার লোকে কিন্তু যায়, হাটে যায়, ঘাটে যায়, পিএস নেয়, পাট নেয়। তা আমাদের এমপি মহোদয় লাবু মামা তার কাছে বলার পরে আমাদের উপজেলার চেয়ারম্যান সালতা উপজেলার চেয়ারম্যান, সুনামধন্য চেয়ারম্যান অদূত মাতুব্বার, তার কাছে বলার পরে সে মামা আমাদের এই রাস্তাটা দিয়েছে। আমাদের এই গ্রামের জনগণ সবারই উপকৃত, সবারই মনের খুশিতে আত্মহারা সবাই, যে এই রাস্তাটা আমাদের এমপি মহোদয় দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান দিয়েছেন। এই জন্য সবাই আমাদের খুশি, খুব আনন্দিত। এই রাস্তাটা তো আপনার এটা বড় ভাইয়ের দিয়া না? জি জি, এটা বড় আপনার এই পাকা রাস্তা থেকে কোথায়, কত দূর গিয়ে শেষ হয়েছে রাস্তাটা? পাকা রাস্তা থেকে 1 কিলো দূর। ওই স্থানটার নাম কি? হবিমুল্লার বাড়ি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে এই রাস্তাটা আপনাদের যে উপজেলা চেয়ারম্যান আছেন এবং যে এমপি মহোদয় আছেন, জি, জি, জি। তাদের মাধ্যমে যে রাস্তাটা পেয়েছেন আর কি। আমাদের দিয়েছেন। তো এলাকাবাসীর একটা দাবি ছিল, আপনি বলছেন একটা দাবি ছিল, এলাকাবাসী প্রত্যেকটা লোকেরই দাবি ছিল। সেই দাবি আমাদের এমপি মহোদয় আশা পূরণ করছেন। প্রত্যেকটা জনগণেরই, উপজেলার চেয়ারম্যান অদূত মাতুব্বর প্রত্যেকটা লোকেরই আশা পূরণ করেছেন আর কি। আপনাদের এলাকায় তো আর তেমন কোনো রাস্তা হওয়ার বাকি নাই, মানে উনি তো এমপি মহোদয় তো বিগত দিনে আমাদের কাজ এখন কয়েকটা কাঁচা রাস্তা বাকি আছে। আমাদের জনগণের দাবি, আশা, আকাঙ্ক্ষা যে আমাদের এমপি মহোদয়, উপজেলার চেয়ারম্যান আমাদের এই গ্রামের যত 4-5টা কাঁচা রাস্তা আছে এগুলি পাকা করে দিলে এই প্রত্যেকটা জনগণ মামার প্রতি অনেক আস্থা, উপজেলার প্রতি অনেক আস্থা, সবাই সবাই আশাবাদী যে আমাদের এই 5 বছরে এমপি মহোদয় থাকাকালীন, উপজেলা চেয়ারম্যান থাকাকালীন আমাদের এই গ্রামের যত রাস্তা আছে সব রাস্তায় আমাদের ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ হবে। আমার জানা মতে আপনাদের গ্রামে একটি বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার দিকেও নজর দেন মাঝে মধ্যে। উনি তো এমপি মহোদয় মাঝে মধ্যে তো মাদ্রাসার দিকে একটু নজর দেন। জি জি জি, বাহির দিয়ে বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ছাত্র আসে, হাজার হাজার ছাত্র, 200-300 ছাত্র সবসময় যাওয়া আসা করে। এই রাস্তা দিয়ে এখন এই রাস্তা আমাদের পাকা হলে আমাদের সবাই খুশি, পাবলিকও খুশি। আপনাদের পাকার দাবি? জি জি, পাকার দাবি এমপি মহোদয়ের কাছে, মানে পাকা রাস্তার দাবি কাঁচা হলো। ধন্যবাদ জনাব মুজিব মেম্বারকে, স্থানীয় মেম্বার। আমি এখন কথা বলছি স্থানীয় কিছু লোকজনের সঙ্গে। আপনাদের যে মেম্বার আছেন, মঞ্জু মেম্বার, তিনি তো বললেন যে রাস্তাটি যে এমপি মহোদয় আছেন, স্থানীয় যে সংসদ শাহদাবাগুল লাবু চৌধুরী দিয়েছেন এবং উপজেলা চেয়ারম্যান জনাব অদূত মাতুর মাধ্যমে রাস্তাটি হলো। তো আপনাদের অনুভূতি কি আপনাদের এই রাস্তাটি সম্পর্কে? আমাদের এই সম্পর্কে হলো এই রাস্তাটা কাঁচা ছিল, খুব ভাড়া চলা কষ্ট হতো এবং এই রাস্তাটা চলা খুব জনগণের কষ্ট হতো। তাই আমাদের রাস্তা ভাই আপনারা অনেক খুশি? আমরা অনেক খুশি হয়েছি। এজন্য আপনারা কাকে ধন্যবাদ দিবেন? এবং লাউবাকে দিব, আর মন্ত্রী মেম্বারকে, স্থানীয় মেম্বার, তার মাধ্যমে তো আপনারা রাস্তাটি পেয়েছেন। মানে কর্মী বান্ধব নেতা, আপনাদের কর্মী বান্ধব নেতা আর কি, স্থানীয় যে মেম্বার, মন্ত্রী মেম্বার আছেন, আপনাদের জনগণের সবসময় পাশে থাকেন, সুখে দুঃখে খোঁজ খবর নেন। মঞ্জু মেম্বারের বাবাও তো মেম্বার ছিলেন, আমরা যতটুকু জানি ওনার বাবাও তো মেম্বার ছিলেন। তো যাই হোক আর কি, আপনাদের এলাকায় অনেক উন্নয়ন করেছে। আপনারা বললেন এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান, এবং আপনাদের সুখে দুঃখে পাশে থাকেন সবসময় মঞ্জু মেম্বার। আপনাদের সবাইকে ধন্যবাদ। এসবিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।